সবাইকে নতুন একটা সহজ রেসিপিতে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটা সবার সাথে শেয়ার করছি, এটা যে এত মজার আর বানাতে খুবই ইজি, ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু খুব সহজে এই নাস্তাটা আপনি তৈরি করে নিতে পারেন। এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি, সাথে 3-4 চামচ চিনি নিয়ে নিচ্ছি। চিনির পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, সাথে সামান্য একটু লবণ আর 1/2 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। এবার একটা ডিম দিয়ে দিচ্ছি, আর একটা ডিম দিয়ে যে এত মজার নাস্তা তৈরি করা যায়, না খেলে বুঝতেই পারবেন না কি মজার একটা নাস্তা, এবং এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু। তো সব কিছু একসাথে খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর এই ময়দাটা কিন্তু একটু ভালো করে সময় নিয়ে ময়ন করতে হবে। ময়দা যত ভালোভাবে ময়ন করা হবে আর এই নাস্তাটা কিন্তু তত বেশি খাস্তা হবে। তো হাতে একটু তেল মেখে খুব ভালোভাবে এটাকে আমি বিস্কুটের শেপ দিয়ে দিয়ে নাস্তাগুলো তৈরি করে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে নিতে পারেন। আমি গোল শেপ দিয়ে আজকে নাস্তাটা তৈরি করে নিচ্ছি। তো একটা নাস্তা কিন্তু তৈরি করা হয়ে গেছে। এবারে উপর দিয়ে কাঁটা চামচের মাধ্যমে একটু আমি দাগ কেটে নিচ্ছি, যাতে ভাজতে সুবিধা হয়, ভিতরে কোনো কাঁচা না থাকে। তো একটা বানানো হয়ে গেছে, আমি আপনাদের সুবিধার জন্য আরেকটা বানিয়ে দেখাচ্ছি। তো একইভাবে আমি এখান থেকে পরিমাণ মতো ময়দা নিলাম, সাথে হচ্ছে হাতের তালু দিয়ে কিন্তু একটু ঘুরিয়ে ঘুরিয়ে গোল রাউন্ড শেপ দিয়ে তারপর নাস্তাটা তৈরি করে নিচ্ছি। আর যে উপর দিয়ে কাঁটা চামচের মাধ্যমে একটু দাগ কেটে নিলাম, এতে করে কিন্তু দেখতেও সুন্দর হচ্ছে। দেখতে পাচ্ছেন সবগুলো নাস্তা কিন্তু তৈরি করা হয়ে গেছে। চুলার মধ্যে আগেই আমি তেল গরম করতে দিয়েছিলাম। তো তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না, মিডিয়াম টু লো হিটে কিন্তু তেলটা গরম করে তারপর হচ্ছে নাস্তাগুলো আমি ভেজে নিচ্ছি। তেলটা বেশি গরম করে কিন্তু এই নাস্তাটা ভাজা যাবে না, কারণ এটা কিন্তু অল্প আঁচেই এই নাস্তাটা ভালো করে ভাজতে হবে। এটা যখন হালকা গোল্ডেন কালার হয়ে যাবে তখন কিন্তু এক পিঠ উল্টিয়ে দেব। দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার হয়েছে কিন্তু, আর এটা দেখতে কিন্তু একদম রসগোল্লার মতো লাগছে। তো এই পিঠ ওপিঠ করে আমি নাস্তাগুলো উল্টে পাল্টে নিচ্ছি। আর এটা খেতে যে কি মজার হবে, একবার না খেলে বুঝতেই পারবেন না। তাই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। ইনশাল্লাহ এটা অনেক মজার একটা নাস্তা। বিকালে চায়ের আড্ডায় অতিথি আপ্যায়নে আপনি খুব সহজেই অল্প সময়ের মধ্যে নাস্তাটা রেডি করতে পারেন। এই নাস্তাটা বানাতে তেমন একটা সময় লাগে না, মাত্র 10 মিনিটে নাস্তাটা তৈরি করা যায়। আর এরকম নাস্তা যদি ঘরে বানানো যায় তাহলে দোকান থেকে কিনে খাওয়ার কোনো দরকারই নাই। ঘরে স্বাস্থ্যসম্মত খাবার খাওয়াই ভালো, এতে শরীরের জন্য খুবই উপকার। তো দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। সুন্দর একটা গোল্ডেন কালার করে আমি নাস্তাগুলো ভেজে নিলাম। এবারে ছাঁকনির সাহায্যে তেল ঝরিয়ে আমি নাস্তাগুলো তুলে নিচ্ছি। এই নাস্তাটা গরম গরম খেতে আমার কাছে বেশি ভালো লাগে, চায়ের সাথে খেতে অসাধারণ লাগে। গরম গরম পরিবেশন করলে এটা যে কি মজা লাগে, একবার খেলে বুঝতে পারবেন, এটা বারবারই খেতে ইচ্ছা করবে। আর এটা একবার বানালে 1 সপ্তাহ পর্যন্ত ভালো থাকে। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে আমার পেজে ফলো দেওয়া না থাকলে প্লিজ একটা ফলো দিয়ে দিবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।